রাধে রাধে বন্ধুরা। তো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো বলবো না এখন আর খারাপ, কারণ মানে শরীর খারাপ থাকলেও তোমরা অনেকে অনেক কিছু মন্তব্য করো খারাপ। তো তার জন্য ভাবলাম চলো, আমার শরীর খারাপ থাকুক না কি থাকুক, খারাপ বলবো না, ভালোই বলবো। তো আম, কি অনেক দিন থেকে ভিডিও দেই না, ভিডিও ঠিকঠাক একদমই দিচ্ছি না। জানুয়ারি মাসটা তো পুরোই মানে গেছে, মানে পুরো জানুয়ারি মাসটা, এই যে বলতে গেলে বলতে হয় যে পুরো জানুয়ারি মাসটা যে আমি এমন কষ্টে কাটিয়েছি, বা কষ্ট ভালো মন্দ মানে সব দিক দিয়ে, তবে শরীর প্রচণ্ড আমার খারাপ ছিল, তার জন্যে মানে খুবই কষ্ট আমি পেয়েছি। যাই হোক, কোনো ব্যাপার না, এগুলো কষ্ট আমি হাসি মুখে সব মানে আমার মানে তোমাদের বলি আমি খুব কষ্ট পেয়েছি, কষ্ট পাচ্ছি, কিন্তু কি বলতো, মানে আমার কাছে মানে কষ্টটা ম্যাটার করছে না বা করে না। হ্যাঁ, তবু তোমাদের মানে যখন শরীরটা খারাপ থাকে তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তখন বলি যে আজকের দিনটা খুব খারাপ গেছে বা এরকম এরকম গেছে, তাই না? তো তার জন্যই বলি আর কি। তো কষ্টগুলোকে সহ্য করে নিতে হবে, কারণ মানুষ মাত্রই আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করেছি, কষ্ট দুঃখ হাসি কান্না সব কিছু মিলে এই জীবন, বা এইভাবেই চলতে লাগবে। তো ভাবছি যে অনেক হলো, হ্যাঁ, কোয়ার্টারে এসেছি হাজবেন্ডের সাথে বিয়ের পর, বিয়ের 2 বছর পর। তো আর কোয়ার্টারে থাকা আমার আর বেশি দিনও নেই, কারণ তোমাদের দাদাভাই মানে কবে আমাকে বাড়িতে মানে এই পোটলাটাকে কবে বাড়িতে ফেলে দিয়ে আসে, এরকম একটা তোমাদের দাদাভাইয়ের অবস্থা বর্তমানে চলছে, বা বাড়ির লোকেরও আমার অবস্থা যে কবে আমার মেয়ে কবে আমার বউ বাড়িতে আসবে, এরকম একটা বাড়ির লোকেরও অবস্থা, তোমাদের দাদাভাইয়েরও অবস্থা, কারণ তোমাদের দাদাভাইয়েরও খুব মানে কি বলি, ডিউটির টেনশন, এইদিকে বাড়িতে এসে কাজের টেনশন, বোঝোই তো তোমরা, তাই না? তো অনেক রকমের টেনশন তোমাদের দাদাভাইও। তো যাই হোক, পোটলাটা আর বেশি দিন হয়তো কোয়ার্টারে নেই, মানে আমি আর বেশি দিন হয়তো নেই কোয়ার্টারে। তো যতদিন আছি ভাবছি যে ভালো করে ভিডিও শেয়ার করবো কোয়ার্টারে তোমাদের সাথে। বলেছিলাম অনেক যে কোয়ার্টারে গিয়ে তোমাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করবো, কিন্তু মানে কটা ভিডিও দেখলা? জাস্ট কোয়ার্টারে আসার হয়তো 15 দিন আমি ভালো করে ভিডিও দিয়েছি, তারপরে তো ভিডিও আর দিতে পারিনি। হ্যাঁ, তো ওটাই ভেবেছি যে আর যে কটা দিন আমি আছি কোয়ার্টারে তোমাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করব, মানে প্রত্যেক দিন ব্লগ ভিডিও অন্তত শেয়ার করব, কেমন থাকি না থাকি মানে আর কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকে সাথে থেকো, আর বাড়ি গেলে তো অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে, সেটা কথা বাদ দাও তোমরা। এখানকার তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ভিডিও আর কি, যেহেতু বাড়ি গেলে তো তোমাদের দাদাভাইকে তো আর দেখতে পারবে না তোমরা, তাই না? তো তোমাদের দাদাভাইকে অনেকটাই মিস করবে, আর এখানেই বা কোথায় দেখতে পাও, সারাদিন ডিউটিতেই থাকে। তো যাই হোক, যেটুকুই আর কি দেখতে পাও ভাবছি যে শেয়ার করব। আর আজকে তোমাদের দাদাভাই ওখান থেকে খাবার নিয়ে আসবেন, আমাকেই রান্না করতে হবে। তো এখন কিন্তু প্রায় 12টা বাজে, আমার স্নান টান কমপ্লিট হয়েছে, আজকে খুব খুব সুন্দর করে স্নান করেছি আমি অনেক দিন পর, পুরো একদম ভালো করে ফ্রেশ হয়ে। তো এখন হচ্ছে রান্না করতে যাব, কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর ভিডিওটা কিন্তু একদম কন্টিনিউ দেখতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এখন তোমাদের আমার সবজি ক্ষেত দেখাবো, শাকের ক্ষেত। যেটা শাক আমি করেছি, একদিন খাইছি, কোনো যত্ন নেওয়া হয়নি, কোনো কিচ্ছু না, ওরকমই পড়ে আছে। যত্ন নিলে জল দিলে হয়তো অনেকটা ভালো হইতো, কিন্তু কি করার, ওই যে শরীর খারাপ ছিল। দেখো দেখো আমার শাকের ক্ষেত, কিন্তু শাকগুলো গেছে টুটরে লাগিয়ে, আর এই যে সর্ষে ফুল হয়েছে। তো এখন আমি এখানে আমার সর্ষের ফুলগুলো তুলবো। দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট একটা শাকের ক্ষেত, আমি করছি কোয়ার্টারে আসার পরে, কিন্তু খাই না। তো সর্ষের ফুল তুলতেছি এখন, কি করি আর। অনেক শাক হয়েছে, অনেক মানে অনেক শাক, লাপা শাক আছে, পালং শাক আছে, সরষা শাক আছে, কাকড়ি শাক আছে, আরো অনেক রকম শাক আছে, মূলা শাকও দিছে আমার শ্বশুর মশাই। অনেক শাক এখানে আছে ছোট ছোট, কিন্তু খাওয়া হয় না। আমার কিন্তু ভাত হয়ে গেছে গা। তো দেখো, ভাতের মধ্যে দিছি আলু সিদ্ধ আর সিম সিদ্ধ, আর এখানে এই যে ফুল, আর এটা হচ্ছে ধনিয়া পাতা, এখানে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, করার পর একটা বড়া বানাবো। তো আলু ছানা, তারপরে
সিম সেদ্ধ আর বড়া। ঠিক আছে না খাওয়াটা? তোমাদের দাদাভাই আজকে বকা যে এত দিবে কি বলবো, আর তোমাদের করার কিছু নেই, যেটুকু আমার বানানোর ক্ষমতা সেইটুকু আমি বানাতে পারবো। যদি আসতো তোমাদের দাদাভাইয়ের শাশুড়ি মা কিংবা মা, তাহলে জম্পেশ খাওয়া দাওয়া হইতো, তাই না? কিন্তু আমি একাই, ওই যে শরীর ভালো না, কতটা করি আর, তাই না? চলো করি বড়া, একদম ফুলকো ফুলকো পকোড়া। কারা কারা সরিষার ফুলের বড়া খেতে পছন্দ করে জানাবে। আর এবার তো ফার্স্ট এই ঠান্ডায় এই যে মানে এখানে আমরা মানে করছি জন্যে এই যে ফুলের বড়া আমরা খাইতে পারতেছি একদিন আর কি। আর বাড়ি যেতে যেতে তো অলরেডি শেষ হয়ে যাবে ফুলের বড়া। এখনই মানে সব ফুল, সরষের ফুল আমাদের দিকে ঝরে গেছে, তাই না? তো দাদাভাই আজকে অনেক দেরি করতেছে, প্রায় বাজে 1:40 আর কি। তো বড়াগুলো ভাবছি যে আসার পরে ভাজবো, তাহলে গরম গরম থাকবে, কিন্তু ওর পাত্তা নেই। সকালে খালি আমি কয়েকটা বিস্কিট খাইছি, তোমরা ভাবো 2টা অবধি না খায়া থাকা, এত যে খাবার কষ্ট এখানে হইতেছে। খাওয়ার সব আছে, কিন্তু এই যে করে খাওয়া মানে যে কয় মাস এখানে থাকবো আর কি, খুব খাওয়ার খুব কষ্ট। ওজনও কমে গেছে আমার। এর দিন ডাক্তার দেখাইতে গেছিলাম, আমার 3-4 কেজি ওজন কমে গেছে। মানে প্রথম যেটা ছিল তার থেকে 3-4 কেজি আমার ওজন কমে গেছে। হ্যাঁ, কী করা যাবে আর, তাই না? এখন তোমাদের দাদাভাইয়ের যদি অপেক্ষায় থাকি তাহলে তো লেট করা লাগে, আর যদি না থাকি তাহলে খাওয়া লাগে। আর একাই একাই না খাইতে ইচ্ছা করে না, এমনি তো আমি খাইতেই পাই না, তার মধ্যে আরও একাই একাই। এই যে বড়া দেখো, দাদাভাইকে ফোন করলাম, আরও নাকি 10-15 মিনিট লাগবে। তো এই যে দেখো বড়া, একদম আলু মাখা, একদম পেঁয়াজ মরিচ ভাজা করে, ভাতের মধ্যে এই যে সিম তো দিছি, এই যে ভাত দিছি, এইটুকুর বেশি খাইতেই পারি না, এটা তো তাও বেশি। আর এখানে দেখো এই যে সোয়াবিন এখন ভাজা করতেছে। আর এই যে খাবার দাবার বাইরে নিয়ে আসলাম, তোমাদের দাদাভাই নাকি আসতেছে, 5 মিনিট লাগবে। তো ভাবলাম চলো বাইরে নিয়ে বসি, আস্তে আস্তে খাইতে থাকি, তোমাদের দাদাভাই আসুক। দেখো তোমাদের দাদাভাই আসিয়া খাওয়া শুরু করে দিছে। ভালো লাগতেছে এরকম খাওয়া খেতে আমার। হ্যাঁ, সত্যি কথা, অনেকদিন পর সর্ষে ফুলের বড়া এরকম খাওয়া দাওয়া, কও অনেক দিন পর। মানে এরকম নিজের হাতে রান্না করি, আজকে কতদিন পরে আমাকে রান্না করি। বলো না যে এরকম কিপটা করে খাচ্ছি, আবার মানুষ বলবে, কিন্তু না, এটা এটা এত টেস্ট। টেস্ট, অনেক টেস্ট এটার, অনেক মানে অনেক। সো বন্ধুরা, আমি এখন বানাবো আমার বউয়ের জন্য উপমা। দেখো সবাই অনেকটাই নেগেটিভ কমেন্ট করে, কিন্তু যার বউ অসুস্থ তার জন্য যদি আমি হাজবেন্ড হয়ে যদি কিছু রান্না করতেই না পারি, সেটা নিজের কাছে একটা অনেকটাই ধিক্কার ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো অন্য কারোর জন্য করতেছি না, নিজের ফ্যামিলির জন্য, নিজের বউয়ের জন্য করতেছি। সুতরাং এই যে ভুলভাল নেগেটিভ কমেন্ট আমার নামে যেটা আসে, সেটা অবশ্যই বন্ধ করো। পুরুষ মানুষ হয়েছি জন্য যে বউয়ের একটু সেবা যত্ন করাটা যদি নিজের মানে মান সম্মানের ব্যাপার বা হয়ে যায় বা কোনো, তো আমি এখন এই যে এখন বানাবো আমাদের যে ডিপার্টমেন্টের আর কি, প্রত্যেক দিন আর কি আমাদের আলাদা আলাদা রান্না হয়। যেমন বাঙ্গাল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সাউথের জন্য, উত্তরপ্রদেশের জন্য, মানে নর্থের জন্য, সবার জন্য আলাদা আলাদা খাবার আর কি তৈরি করা হয়। আমি মুখে বললাম যে তোমার জন্য আজকে আমি বানাচ্ছি উপমা, যেটা সাউথের খাবার। তো সেটাই এখন হচ্ছে। দেখো আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে, পেঁয়াজ মরিচকে ফ্রাই করতে দিলাম, তারপর দেবো হচ্ছে সুজি। ঠিক আছে, তো আমি এখন তেলটাকে ফ্রাই করে এখন দিলাম এর মধ্যে সুজিটাকে এখন লাল করতে দিব। তারপর দেখো কি করব। তো সুজিটাকে এখন তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ফ্রাই করার পর সুজি, তার সঙ্গে লবণ একটু আর একটু চিনি দিয়ে আমি এটাকে মাখা মানে একটু ফ্রাই করছি। তারপর সেটাতে আমি জল ঢেলে দিলাম, এখন সেটা একটু সেদ্ধ করতে দিব, তারপর দেখি কি হয় এটা। তো বন্ধু, অতটা আমার এক্সপিরিয়েন্স নেই, দেখো এরকম হয়ে গেছে। তো এখন দেখি আমি তোমাদের দিদিভাইকে দিয়ে দিই, সে এখন খুশি হয় কি নারাজ হয় সেটা আমি জানি না।
দেখো কিন্তু আমি ফার্স্ট টাইম বানাইছি, আমার তো এক্সপিরিয়েন্স নাই। এ বাবা কালা কে? হ্যাঁ কালা না গো। ভিডিওটা এডিট করার সময় দেখলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে যে সুজিগুলো পোড়া লাগতেছে ওর কোনো হুঁশ নাই। আর তোমরা দেখো সুজির উপমা বানাইছে, মানে পুরাই পোড়া লাগে গেছে, কিন্তু টেস্ট হয়েছে আর কি মোটামুটি। কিন্তু আমার খাইতে কেমন লাগতেছে মানে কি বলবো আর তোমাদের। যাই হোক, করার কিছু নাই। হ্যাঁ, এখানে ওর যদি একটু পরিষেবা পেতে চাই তাহলে ওরকমই করে রান্না বান্না ভুলভাল। হ্যাঁ, তো ওভাবেই খেতে লাগে। আর বাড়িতে থাকলে তো কোনো কথাই ছিল না, আমার শাশুড়ি মার তো আর এরকম হতো না, বা আমার মারও এরকম রান্না হতো না, ভালোই হতো, টেস্টি হতো। করার কিছু নেই, এভাবেই আমাকে আর কিছুদিন এখানে চালাতে লাগবে। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর রোজ দিন যদি তোমরা ভিডিও দেখতে চাও, যে কদিন আর কোয়ার্টারে আছি আর কি, রোজ দিন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট কিন্তু করবেই। তাহলে চেষ্টা করব শরীর খারাপের মধ্য দিয়েও রোজ দিন আমি ভিডিও দেওয়ার, কারণ আমারও ইচ্ছে কেন জানি না, কোয়ার্টারে তো আর কিছুদিন আছি, তো এই মানে জিনিসগুলো শেয়ার করি আর কি, কোয়ার্টারে কি করছি না করছি, তেমন তো কিছু করছি না তবু আর কি। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে।